হ্যালো গাইস, সবাই কেমন আছো? আজকে আমি তোমাদের জন্য নিয়ে আসছি হলো চকলেট কেক রেসিপি। আর গাইস, আপনাদের সবার কাছে অনেক অনেক বেশি কমা, কারণ আমি বসলাম শুক্রবার দিব, এখন অলরেডি শনিবার হয়ে যাচ্ছে। এখন আমি ভিডিও দিচ্ছি কারণ আমি একটু ভিজি ছিলাম। ভিজি না মানে আলসামি করে করে বানাই নাই। এখন ফাইনালি আমি আমার আলসামিটাকে ইটা মেরে ফেলে দিয়ে এখন চলে আসছি কেক বানাইতে। কেক বানানোর জন্য এখন আমরা কতগুলো জিনিস ছেড়ে নিব। আপনার যদি পারফেক্ট কেক বানাতে চান তাহলে অবশ্যই এটা ছেড়ে নেবেন। সো প্রথমে লাগবে আমাদের 1 কাপ ময়দা, তারপর লাগবে হলো 1/2 কাপের আর একটু কম কোকো পাউডার। আপনার যা ছিলেন না তাদেরকে দেখিয়ে দিলাম। আর লাগবে হলো বেকিং পাউডার 1 টেবিল চামচ, আর লাগবে হলো বেকিং সোডা 1/2 টেবিল চামচ, আর লাগবে হলো 2 টেবিল চামচ মানে ভরে ভরে দিয়েছি গুঁড়া দুধ। এটা দিলে যত বেশি দিবে তত বেশি ইয়াম্মি হবে। তারপর দিয়েছি হলো আর কিছু না, আর তারপর এটা ভালো মতো মিক্স 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 করে ফেলতে হবে। অ্যান্ড এখন আমরা ফাইনালি কেকের জন্য ডিমের ফর্ম বানাবো। তো এর লাগবে আমাদের হলো 3টা ডিম। আর আমি দেখো মানে ডিমগুলা ভাঙতে চায় না, অনেক কষ্ট করে ভাঙছে। আর ডিম তো অনেক বেশি শক্ত থাকে, গাইজ আপনারা সবাই জানেন এটা ভাঙতে অনেক বেশি কষ্ট লাগে, মানে ভাঙতে ভাঙতেও ভাঙে না। তো তারপরে দেখেন 3টা ডিমের সাদা অংশটা নিয়েছি আর কুসুমটা আলাদা করে নিয়েছি। কুসুম কিন্তু একটু থাকা যাবে না, একদম আলাদা করে ফেলতে হবে। আর তারপরে আমি ইলেকট্রিক পিঠার দিয়ে আমাদের সাদা যে জিনিসটা ওইটা সুন্দর মতো একদম বিট 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 করে ফর্ম বানাই ফেলবো। আর গাইজ আপনাদেরকে আমি আরেকটা কথা বলে দিই, আগে যে আমরা কতগুলো ময়দা ছেড়ে নিয়েছিলাম না, ওইখানে খালি ময়দা নিতে হবে, আটা নেওয়া যাবে না। আটা নিলে কেকটা হার্ড হয়ে যাবে, সো ময়দা নিলে কেকটা সফট হবে। তো বেশ কিছুক্ষণ আমি একদম স্লো আছে আমাদের ডিমটা ফর্ম করার পরে এখন আমরা এখানে দিয়ে দেবো হলো চিনি। চিনি একটু একটু করে দিব আর একটু একটু করে বিট হতে থাকবো, একটু একটু করে দিব, একটু একটু করে বিট হতে থাকবো। আবার একবারে সবগুলা দিয়ে দিবি না, না হলে আর কি কিরকম হয়ে যায়। আমি আপনাদেরকে অনেকগুলো টিপস দিচ্ছি, সব টিপস ফলো করবে, না হলে কেক বানাতে ফেল হবেন। এর আগে কিন্তু আমি অনেকবার কেক বানাইছি, তাই আমার কেক কোনো সময় পারফেক্ট হইতো না। এখন আলহামদুলিল্লাহ আমার কেক সবসময় পারফেক্ট হয়, মানে বানাইতে বানাইতে এখন আমার কেক সবসময় পারফেক্ট হয়। তো তারপরে এখানে আমি কিছু একটু তেল দিয়ে আবারও একটু সময় বিট করে নিয়েছি। তারপর দিয়ে দিচ্ছিল 3টা কুসুম যে রেখেছিলাম ওইটা দিয়ে একটু জাস্ট 5-6 সেকেন্ডের মতো একটু বিট করে তারপরে ওইখানে দিয়ে দিচ্ছি হলো আমাদের যে শুকনো উপকরণগুলো ছেলে রেখেছিলাম ওইগুলো দিয়ে এখন আলতো হাতে মিক্স করে নিব। আমি ভিডিওতে স্পিড দিয়ে দিয়েছি, এই জন্য লাগছে আমি স্পিডে মিক্স করছি, বাট না আমি অনেক আলতো হাতে মিক্স করছি। এখানে কিন্তু হ্যান্ড উইক্স বা ইলেকট্রিক বুটার ইউজ করা যাবে না, নাহলে কিন্তু এটা ফর্মে যে একটা জিনিস ওইটা নষ্ট হয়ে যাবে। সো আস্তে আস্তে আমি মিক্স করছি, এখানে লাগছে হয়তো আমি স্পিডে মিক্স করছি, বাট না আমি আস্তে 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 মিক্স করছি অনেক সময় নিয়ে। সো আমার কেকটার ব্যাটারটা একটু মানে শক্ত হয়ে গেছিলো, তার আমি এখানে একটু পানি দিয়ে দিয়েছি। আপনাদের তা এরকম হতে পারে বা শক্তও হতে পারে। তো তারপরে এখানে আমি দিয়ে দিচ্ছি চকলেট ফুড কালার, যা চিনে না তাদেরকে আমি বয়ামটা দেখে দিলাম। এটা প্রায় আমি 1/2 টেবিল চামচের মতো দিয়েছি, জাস্ট এটা সুন্দর একটা কালার আসার জন্য। তারপরে এখন আমি বুঝতে আমার এক টিফিনের বক্স নিয়ে নিছি। তোমরা সবাই জানো আমি গরেপস, তাই জন্য আমার টিফিনের মোল্ড নাই, সরি কেকের মোল্ড নাই, এই জন্য আমি টিফিনের বক্স নিছি, মানে টিফিনের কলফা বক্স না কি বক্স বক্স, এই জন্য আমি টিফিনের একটা বাটি নিছি। তো তারপরে এই যে দেখেন আমি এখানে একটু তেল দিয়ে তারপরে কাগজ এক পিস দিয়ে মানে কাগজটা কিরকম ভাবে কাটছে, তারপরে ওইখানে আমি সুন্দর মতো আমাদের কেকের যে মিশ্রণ ছিল সবগুলো একদম পুছে পাছিয়ে দিয়ে দিব, মানে কোনো কিছু ওয়েস্ট করা যাবে না। তারপর ওখানে দিয়ে দিব হলো কিছু দিব না। তারপর হচ্ছে এটা আমরা একটা চামচের পাশা দিয়ে সুন্দর মতো এটা এখানে যাতে বাবলস ক্রিয়েট না হয় যেন একটু ড্যাপ ড্যাপ করে নেব। আর তারপরে আমি এখন একটা কড়াই, বড় একটা কড়াই নিয়ে নিয়েছি, ওইখানে একটা স্ট্যান্ড দিয়ে তারপরে হচ্ছে আমাদের কেকের মোলটা দিয়ে এখন আমি প্রায় 30 থেকে 40 মিনিটের মতো বেক করে নেব। আপনাদের আরও টাইম লাগতে পারে, আমার কেকটা এইরকম টাইম লাগছে। তো প্রথমে একটু সরা দিয়ে দেখলাম যে মানে শর্ট অনেক বেশি ছোটো হয়ে গেছে, এই জন্য আমি বড় একটি সরা দিয়ে কেকে দিয়েছিলাম। তারপরে দেখেন ফাইনালি 50 বছর পরে আমাদের কেক হয়ে গিয়েছে। আর এখন আমি এটা নামিয়ে নিয়েছি আমি খাওয়ার জন্য, মানে একদম কি বলবো। তো তারপর এই যে দেখেন কিরকম হয়েছে আমাদের কেক, মানে অনেক অনেক বেশি সুন্দর হয়েছে। এখন এই যে দেখেন এটার যে একটা মানে কাগজ দিয়েছিলাম ওটা উঠতে চাইতেছে না, উঠতে চাইছে মানে কাগজও চায় না আমি ওকে খাই। তো তারপরে আমি ওটা ফেলে দিয়েছি কাগজটা, অ্যান্ড সুন্দর মতো আমাদের কেক পুরো দিকে একটু নিচে লেগে গেছে। আমি ভাবছি হয়তো কেউ খেয়ে ফেলছে, তারপর দেখে নিচে লেগে গেছে। তো ওই যে দেখেন কেকটা কত বেশি সফট সফট হয়েছে, আমি বানাইছি সফট তো হতেই হবে তাই না। তো তারপরে আমি কেটে নিলাম 4 টুকরো করে, আমাদের ঘরে যতজন মানুষ তত টুকরো করে কেটে নিয়েছি।
এই যে দেখেন গাইজ কি সুন্দর হয়েছে, মানে খাওয়ার পরে আমি তো একদম মানে উগান্ডা চলে গিয়েছি, এত এত বেশি সুন্দর হয়েছে কেকটা, পুরাই দোকানের মতো। এগুলা কিন্তু একটু ক্রিম আর একটু সুগার সিরাপ দিয়ে ডিজাইন করে নিলে অনেক সুন্দর হয়ে যেত, বাট আমি গরিব, আমার কাছে কিছুই নেই। একদিন নিশ্চয়ই আপনাদেরকে ওইগুলা দিয়ে ডেকোরেশন করে ভ্যানিলা কেক বানিয়ে দেখাবো। তো আজকের জন্য টাকা, বাই বাই, আল্লাহ হাফিজ, সবাই ট্রাই করে ফেলো।